ওয়াশরুমের ভিতরে আসি, তারপরে এই যে স্যান্ডেল আছে এই স্যান্ডেলটা পরি যাই, পড়া হয়ে গেলি এরপর আরামসে কিনে আসি বসে পটি করে। পটি করা হয়ে গেলি ট্যাপটা দিয়ে দিলাম, এভাবে দিয়ে দে। তারপরে হেনে একখান স্যান্ডেল রাহি এই যে বসে বসার পরে এই যে পার গুড়মুড়ি দেখতে পাচ্ছেন, এই পার গুড়মুড়ি দিয়ে এই যে পিছনে এইভাবে ঠিক পানি খরচ করা একেবারে এরকম ঠিক। এখন একটা মানুষ কতখানি পাগল হইলে এসব হাগু করা নিয়েও ভিডিও বানায়। একজন মানুষ হাগু করার পরে কিভাবে তার পিছন পরিষ্কার করে সেটা নিয়েও এখন এইসব প্রতিবন্ধী টিকটকার গুলো ভিডিও বানানো শুরু করে দিছে। মানে লাইফ আর কি দেখবো, এখন প্রাইভেসি বলতে আর কিছুই নাই। হাগুটাও এখন তাদের কাছে কন্টেন্টে পরিণত হয়ে গেছে। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো এন্ড আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিও টপিকটা কি নিয়ে সেটা হয়তো তোমরা অলরেডি বুঝেই গেছো। সেটা আর কেউ না, সেটা হইতেছে আমাদের মিরাজ আফ্রিদি। প্রথমে এর নাম শুনে আমি মনে করছিলাম মিরাজ আফ্রিদি হয়তো তৌহিদ আফ্রিদির ছোট ভাই হবে। শুধু আমি কেন, প্রথম অবস্থায় নর্মালি যে কেউ নাম শুনে মনে করবে মিরাজ আফ্রিদি হয়তো তৌহিদ আফ্রিদির ছোট ভাই। তো যাই হোক, তারপর একটু ভালো করে খোঁজাখুঁজি করে দেখলাম যে আসলে মিরাজ আফ্রিদি হইতেছে তৌহিদ আফ্রিদির অনেক বড় একজন ফ্যান, তাই তিনি নামের শেষে আফ্রিদি শব্দটা ব্যবহার করে। তো এখন আসি ভিডিওর মেইন টপিকে। তো এই তৌহিদ আফ্রিদি চুলচেরা ফ্যানকে কিছুদিন ধরে দেখতেছি সে কেমন করে হাগু করে এন্ড হাগু করার পরে সেগুলো সে কেমন করে পরিষ্কার করে তা নিয়ে সে অনলাইনে ভিডিও বানিয়ে পাবলিককে দেখাইতেছে। মানে এইসব হইতেছে তৌহিদ আফ্রিদির চুলচেরা ফ্যান মিরাজ আফ্রিদির রেগুলার কন্টেন্ট। আর তাকে নিয়ে একটা ভিডিও আমি অনেক আগেই বানাতে চাইছিলাম কিন্তু সময়ের অভাবে বানাতে পারি নাই, তাই ভিডিওটা একটু লেট হয়ে গেছে। আগে হাগু করার পরে কেমন করে পিছন পরিষ্কার করতে হয় সেটা নিয়ে ভিডিও বানাইতো, এখন আবার আগুন নিয়ে খেলা শুরু করে দিছে। মানে 2 দিন পর পর নতুন নতুন নাটক শুরু করে। এখন তুই যে আগুন নিয়ে ফাজলামি করতেছস, আগুন তোর পিছনে লাগাইতেছস, এখন যদি সত্যি সত্যি তোর পিছনে আগুন লেগে যায় তখন কি করবি? কিছুদিন আগেও আলামিন নামে এক চোদনা আগুন নিয়ে ভিডিও বানাতে গেছিল, তখন ওই চোদনার পুরো শরীর পুড়ে গেছিল। সেই হাতের সাহায্যে একটু হলো আগুন নিয়ন্ত্রণ করতে পারছিল, কিন্তু তোর তো হাতও নাই। এখন আগুন যদি তোর পুটকিতে লাগে তখন কি করবি? মানে আগুন লাগলে তোর পুটকি তো পুড়ে যাবে, তার সাথে সাথে তোর যে 2টা বিচি আছে সেগুলো পুড়ে যাবে। তখন না পারবি গিটার বাজাইতে আর না অন্য কিছু। এখন এই মিরাজ আফ্রিদিকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না, কারণ দেখো মিরাজ আফ্রিদি ছোটবেলা থেকেই হাত নেই, মানে সে হাত ছাড়াই দুনিয়াতে আসছিল, তাই এর প্রতি আমার একটা সিম্পেথি কাজ করতো। হাত না থাকার কারণে আমাদের মতো নর্মাল মানুষের লাইফের থেকে মিরাজ আফ্রিদির লাইফটা অনেকটাই ভিন্ন ছিল, কারণ আমরা নর্মাল মানুষ হাত দিয়ে যে কাজগুলো করি বা করতে পারি সেটা মিরাজ আফ্রিদি করতে পারে না। হাত না থাকার পরেও দেখতাম যে সে ফেসবুকে কন্টেন্ট তৈরি করতো, অনেক মানুষ তাকে সাপোর্ট করতো, এমনকি আমিও পার্সোনালি থেকে খুব সাপোর্ট করতাম। মানুষ তার প্রশংসা করতো, হাত নাই তবুও ছেলেটা হার না মেনে নিজের যোগ্যতায় কিছু করতেছে। মানে তার হাত না থাকায় সে অনলাইনে পাবলিকের কাছ থেকে একটা আলাদা ধরনের সিম্পেথি পাইতো, কিন্তু এখন সেই সিম্পেথিটাই ব্যবহার করে অনলাইনে সে উল্টাপাল্টা কন্টেন্ট বানাইতেছে। তার হাত না থাকায় সে কেমন করে হাগু করে এইসব পাবলিকলি সে দেখাইতেছে। কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল তখন দেখছিলাম এই মিরাজ আফ্রিদি মানুষকে সাহায্য করতে গেছিল, তখন বন্যা নিয়ে না হলেও 100টার মতো ভিডিও বানাইছিল। মানে বন্যায় মানুষকে যতখানি সাহায্য করছিল তার থেকে বেশি সে ভিডিও থেকে ইনকাম করছিল। এখন তার যে 2টা হাত নাই তবুও সে গেছিল মানুষকে সাহায্য করতে। এখন সে যদি মানুষের ধাক্কা ধাক্কা দিয়ে তখন পানিতে পড়ে যাইতো তাহলে আমাদের এইসব ব্রেইনলেস মার্কা কন্টেন্ট দেখতে হতো না। মাঝে মাঝে সে তার পা দিয়ে তার ফ্যামিলির জন্য রান্না করে, সেগুলো সে আবার ভিডিও বানিয়ে আপলোড করে। আর তার যে একটা সেলুন আছে সেখানেও দেখছি সে তার পা দিয়ে তার কাস্টমারদের মাসাজ করে। এখন আমার কথা হইতেছে, তোকে যখন সারা জীবন পা দিয়ে রান্না করে খেতে হবে তখন তুই বিয়েটা করছিলি কেন? বউ থাকতেও নিজের পা দিয়ে রান্না করে খেতে হয়। আর সেকেন্ডলি আমার কথা হইতেছে, তোর সেলুনে এত এত পোলাপাইন থাকতেও তোকেই কেন তোর কাস্টমারদের পা দিয়ে ম্যাসাজ করে সেবা দিতে হবে? এখন আমার খুব জানতে ইচ্ছে করে আসলে সেই পাবলিক গুলো কারা ছিল যারা এর কাছ থেকে ম্যাসাজ নিছিল। এখন আর যাই হোক, এসব তার কোনোভাবেই কন্টেন্ট হতে পারে না। তোর হাত নাই তার জন্য আমার খুব খারাপ লাগে, কিন্তু হাত না থাকায় তুই যেমন করে পাবলিকের সিম্পেথি ব্যবহার করে কন্টেন্টের নামে উল্টাপাল্টা ভিডিও বানাইতেছস সেইগুলো আমার পছন্দ না। আর শুধু আমার কেন বলতেছি, একজন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে তোর এইসব বেলনেস মার্কা কন্টেন্ট কখনোই ভালো লাগবে না। তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।